হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। এসএসসি জিডির বিগত বছরগুলোতে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 46 আজ আমরা দেখে নেব, যা 17ই জানুয়ারি 2023-এর শিফট ওয়ানে এসেছিল। চলো শুরু করা যাক। স্তর বিন্যাসে কিভাবে প্রজাতির বন্টন করা হয়? কেন্দ্রীয়ভাবে, অনুভূমিকভাবে, উলম্বভাবে না তির্যকভাবে? স্তর বিন্যাস বা ট্যাক্সোনমিতে কি কি থাকে? কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জিনাস এবং স্পিসিস। এই যে ভাগটা করা হয় সবটা উলম্বভাবে বা ভার্টিক্যালি। অপশন সি। স্তর বিন্যাস বা ট্যাক্সোনমি এর জনক বলা হয় কাকে? ক্যারোলাস লিনিয়াস। পরের প্রশ্ন, ইস্পাত উৎপাদন প্রক্রিয়ার শেষ ধাপ কোনটি? কি কি অপশন রয়েছে দেখো। হিটিং লাইমস্টোন, কোক অ্যান্ড আয়রন ইন এ ব্লাস্ট ফার্নেস। ব্লাস্ট ফার্নেসের মধ্যে লাইমস্টোন, কয়লা, লোহা ইত্যাদি উত্তপ্ত করা। অপশন বিতে রয়েছে প্রোডাকশন অফ পিগ আয়রন প্রস্তুতি। প্রোডাকশন অফ লিকুইড স্টিল, তরল স্টিল প্রস্তুতি। অপশন ডিতে রয়েছে শেপিং অফ স্টিলকে আকার দেওয়া। এখানে জানতে চেয়েছে ইস্পাত প্রক্রিয়ার শেষ ধাপ কোনটি? কি হবে? অপশন ডি, শেপ অফ স্টিল। পরের প্রশ্ন, জালিকাট্টু খেলা কোন দেশের অন্তর্গত? ভারত, রোম, নেপাল না স্পেন? জালিকাট্টু খেলা হয় ভারতে। অপশন এ। ভারতের তামিলনাড়ুতে এই খেলা বিখ্যাত। এই খেলা 2014-তে ভারতের সুপ্রিম কোর্ট ব্যান করেছিল, কিন্তু পরবর্তীকালে 2017 সালে নানা রকম প্রতিবাদ হওয়ায় তামিলনাড়ু সরকার এই খেলাটা পুনরায় চালু করে। পরের প্রশ্ন, সঙ্গীত নাটক একাডেমি ফেলো, একাডেমি রত্ন কাকে পুরস্কৃত করা হয়েছে? অনিতা শর্মা, মানিক বারবায়ন, যতীন গোস্বামী না ট্যাঙ্কেশ্বর হাজারিকা বোরবায়ন? সঙ্গীত নাটক একাডেমি ফেলোতে একাডেমি রত্নে পুরস্কৃত করা হয়েছে যতীন গোস্বামীকে। অপশন সি, তিনি একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী। পরের প্রশ্ন, ভলিবল খেলায় এক সময় উভয় পক্ষের কতজন খেলোয়াড়কে মাঠে অনুমতি দেওয়া হয়? অর্থাৎ ভলিবল খেলায় প্রতিটি দলের কতজন খেলোয়াড় থাকে? 6 জন, 7 জন, 5 জন না 8 জন? ভলিবল খেলতে প্রতিটি দলে 5 জন প্লেয়ার থাকতে হয়। পরের প্রশ্ন, রাজ্যের গভর্নর পদে নিয়োগের ন্যূনতম কত বয়স প্রয়োজন? 35 বছর, 27 বছর, 30 বছর না 25 বছর? রাজ্যের রাজ্যপাল হতে গেলে ন্যূনতম বয়স হতে হয় 35 বছর। ভারতের রাষ্ট্রপতি হতে গেলেও তার মিনিমাম বয়স হতে হয় 35 বছর। রাজ্যসভার মেম্বার হতে গেলে বয়স হতে হয় 30 বছর এবং লোকসভার মেম্বার হতে গেলে তার ন্যূনতম বয়স হতে হয় 25 বছর। পরের প্রশ্ন, 2022 সালের মে মাসে কে ভারতের পররাষ্ট্র সচিব হবেন? বিনয় মোহন কাত্রা, সুব্রমণিয়াম জয়শঙ্কর, হর্ষবর্ধন সিংলা, যশবন্ত সিনহা? 2022 সালের মে মাসে ভারতের পররাষ্ট্র সচিব বা ফরেন সেক্রেটারি হয়েছেন বিনয় মোহন কাত্রা। বর্তমানে ইনি ভারতের পররাষ্ট্র সচিব। এনার আগে ছিলেন হর্ষবর্ধন সিংলা। ভারতে যে G20 সম্মেলন হয়ে গেল তার চিফ কোঅর্ডিনেটর ছিলেন হর্ষবর্ধন সিংলা। বর্তমানে ভারতের বিদেশ মন্ত্রী বা ফরেন মিনিস্টার কে রয়েছেন? সুব্রমণিয়াম জয়শঙ্কর। পরের প্রশ্ন, জাতীয় আয়ের হিসাব একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দেশের ড্যাশ কার্যকলাপের মাত্রা পরিমাপ করার জন্য একটি হিসাবরক্ষণ ব্যবস্থা। রাসায়নিক, গণতান্ত্রিক, অর্থনৈতিক না মেডিকেল? জাতীয় আয়। জাতীয় আয় নির্ণয় করতে গেলে অর্থনৈতিক কার্যকলাপকে ধরতে হয়। অপশন সি হবে সঠিক। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে শিক্ষার অধিকার প্রদান করা হয়েছে? 20, 21-এর এ, 23 না 2009? শিক্ষার অধিকার বা রাইট টু এডুকেশন রয়েছে আর্টিকেল 21 এ তে। 86তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002-এর আর্টিকেল 21 কে ইনসার্ট করা হয়েছিল ফান্ডামেন্টাল রাইটের মধ্যে। পরবর্তীকালে এই আইন অনুসারে রাইট টু এডুকেশন অ্যাক্ট পাস হয় 2009 সালে। পরের প্রশ্ন, নিচের কোন মৌলের পারমাণবিক সংখ্যা 12? হিলিয়াম, ক্যালসিয়াম, অক্সিজেন না ম্যাগনেসিয়াম? দেখে নাও 12 কার? ম্যাগনেসিয়ামের। অপশন ডি। হিলিয়ামের 2, ক্যালসিয়ামের 20 এবং অক্সিজেনের 8। পরের প্রশ্ন, কলি ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, তামিলনাড়ু না পশ্চিমবঙ্গ? কলি লোকনৃত্য হলো মহারাষ্ট্রের। এছাড়া গোয়াতেও এই নৃত্য প্রচলিত রয়েছে। পরের প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল 1960-এর দশকে কোন কোন উচ্চ ফলনশীল জাত প্রবর্তনের মাধ্যমে? পাট তুলা, বাজরা পাট, চাল গম না জোয়ার ভুট্টা? ভারতে যে সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল তার লক্ষ্য ছিল ভারতকে কৃষি স্বনির্ভর করা। খাদ্যের জন্য আমাদের অন্য কোনো দেশের উপর নির্ভর করতে হবে না। সেই জন্য চাল এবং গমের উচ্চ ফলনশীল জাত ব্যবহার করা হয়েছিল। পরের প্রশ্ন, নিচের কোনটি এস আকৃতির মহাসাগর? প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর না আর্কটিক মহাসাগর? এখানে আটলান্টিক মহাসাগরটা দেখো অনেকটা এসের মতো দেখতে।
তাহলে কি উত্তর হবে? অপশন সি, আটলান্টিক মহাসাগর। পরের প্রশ্ন, 1290 থেকে 1320 সাল পর্যন্ত কোন রাজবংশ দিল্লিতে রাজত্ব করেছিল? লোদি বংশ, সৈয়দ বংশ, খলজি বংশ না তুগলক বংশ? 1290 থেকে 1320 সাল পর্যন্ত রাজত্ব করেছিল খলজি বংশ। অপশন সি। ভারতের মধ্যযুগে মুসলিম শাসকরা রাজত্ব করেছিল, যার সূচনা হয়েছিল 1206 সালে দাস বংশের হাত ধরে। দাস বংশের আরও একটি নাম হল মামলুক ডাইনেস্টি বা সুলতানেট ডাইনেস্টি, যার সূচনা করেছিলেন কুতুবউদ্দিন আইবক। দাস বংশের পরে রাজত্ব করে খলজি রাজবংশ, যার সূচনা করেছিল জালালউদ্দিন খলজি। খলজি ডাইনেস্টি ছিল 1290 থেকে 1320 সাল পর্যন্ত। তারপরে আসে তুগলক রাজবংশ, যা ছিল 1320 থেকে 1414 সাল পর্যন্ত, এবং তুগলক বংশের প্রথম রাজা গিয়াসউদ্দিন তুগলক। তারপরে আসে সৈয়দ বংশ, যা স্থাপনা করেছিলেন খিজির খান, এবং এই রাজবংশটা ছিল 1414 থেকে 1451 সাল পর্যন্ত। তারপর আসে লোদি ডাইনেস্টি, যার সূচনা করেছিলেন বহলুল লোদি, এবং লোদি ডাইনেস্টি ছিল 1451 থেকে 1526 সাল পর্যন্ত। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়, যেখানে মোগল সাম্রাজ্যের প্রথম রাজা বাবর লোদি বংশের শেষ রাজা ইব্রাহিম লোদিকে পরাজিত করে। পরের প্রশ্ন, ভারতের কোন কেন্দ্রীয় মন্ত্রী 2020 সালের নভেম্বরে দক্ষিণ এশিয়ার বৃহত্তম চলচ্চিত্র বাজার ফিল্ম বাজার উদ্বোধন করেছিলেন? নির্মলা সীতারামন, গজেন্দ্র সিং শেখাওয়াত, স্মৃতি ইরানি না অনুরাগ সিং ঠাকুর? ফিল্ম বাজারের উদ্বোধন করেছিলেন অনুরাগ সিং ঠাকুর। অপশন ডি। পরের প্রশ্ন, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন বা মনরেগা ভারত সরকারের কোন দপ্তরের অধীনে আসে? মনরেগা আসে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্টের আন্ডারে। মনরেগা আইন পাস হয়েছিল 2005 সালে এবং এর কাজ শুরু হয় 2006 সাল থেকে। মনরেগার আরেকটি নাম হলো 100 দিনের কাজ। পরের প্রশ্ন, প্রাক স্বাধীন ভারতে দারিদ্র্যসীমার ধারণা কে প্রবর্তন করেন? মানবেন্দ্রনাথ রায়, মহীশূর নরসিংহচাঁদ শ্রীনিবাস, অমর্ত্য সেন না দাদাভাই নওরোজি? পরাধীন ভারতে দারিদ্র্যসীমার ধারণা প্রবর্তন করেছিলেন দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি অনেকগুলো নামে পরিচিত, যেমন দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। আরেকটি নাম হলো আনঅফিসিয়াল অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া। দাদাভাই নওরোজির একটি বিখ্যাত বই হলো পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এই বইতে তিনি ড্রেন অফ ওয়েলথের ধারণা দিয়েছিলেন, অর্থাৎ ইংরেজরা কিভাবে ভারতকে লুটছে তা উল্লেখ করেছিলেন। পরের প্রশ্ন, বাহাদুর শাহ জাফর এবং তার ছেলেদের দিল্লির কোথা থেকে ব্রিটিশ কর্মকর্তারা গ্রেপ্তার করে? লালকেল্লা, সফদরজংয়ের সমাধি, হুমায়ুনের সমাধি না জামে মসজিদ? বাহাদুর শাহ জাফরকে ইংরেজরা গ্রেপ্তার করেছিল হুমায়ুনস টম্ব বা হুমায়ুনের সমাধি থেকে, এবং এই গ্রেপ্তার করেছিলেন উইলিয়াম হডসন 20 সেপ্টেম্বর 1857-এ। পরের প্রশ্ন, বিশ্বের সবুজ বিপ্লবের জনক হলেন জওহরলাল নেহরু, কুরিয়েন, নরম্যান বোরলগ না অ্যাডাম স্মিথ? প্রশ্নটা অনেকবার হয়েছে। বিশ্বের সবুজ বিপ্লবের জনক নরম্যান বোরলগ, আর ভারতীয় সবুজ বিপ্লবের জনক এম.এস. স্বামীনাথন। এম.এস. স্বামীনাথন কিছুদিন আগে পরলোক গমন করেছেন, তাই আগামী এসএসসির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই যে নরম্যান বোরলগ, ইনি জাতীয়তার দিক থেকে আমেরিকান, কিন্তু তিনি কাজ করেছিলেন মেক্সিকোতে। পরের প্রশ্ন, হিন্দু ক্যালেন্ডারের নিচের কোন মাসের চতুর্থ দিনে গণেশ চতুর্থী শুরু হয়? কার্তিক, মাঘ, আশ্বিন না ভাদ্রপদ? কি হবে এটি? ভাদ্রপদ। অপশন ডি। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।